আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। নুডলস তো সবাই খেয়েছেন রান্না করে। আজকে আমি আপনাদের সাথে নুডলসের একটা নাস্তা শেয়ার করব। আর এই নাস্তাটা বাচ্চারা অনেক অনেক পছন্দ করে। বাচ্চারা ছাড়াও ছোট বড় সকলে এই নাস্তাটা পছন্দ করে। তো চলুন আমি কিভাবে নাস্তাটা বানাবো আপনারা সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন, দেখুন। তো প্রথমে আমি নুডলসটা সিদ্ধ করে নিব। দেখুন চুলাতে পানি বসিয়ে দিয়েছি আর পানিটা ফুটে গেছে। এখন নুডলসগুলো দিয়ে দিব। এই তো দেখুন নুডলস সিদ্ধ করে চালনিতে ঢেলে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি বাটিতে ঢেলে দিব। এখন একটু ঠান্ডা করে নিব আর বাকি কাজগুলো করব। আমি এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নেব। এই যে দেখুন এইভাবে 2টা আলু আমি গ্রেট করে নেব। এই তো দেখুন আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি একটু গাজর গ্রেট করব। খুবই হেলদি এই নাস্তাটা। একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে। গাজরটা গ্রেট করে নিয়েছি। এখন আমি একটা কাঁচামরিচ গ্রেট করে নেব। জালটা অপশনাল, চাইলে আপনারা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, বাদও দিতে পারেন। অনেক বাচ্চারা জাল পছন্দ করে না, তাই আপনারা আপনাদের পরিমাণ মতো জালটা ব্যবহার করবেন। আমি একটা কাঁচামরিচ নিয়েছি। আমার বাচ্চারা অতিরিক্ত জালটা খেতে পারে না, তাই এই তো কাঁচামরিচটা গ্রেট করে নিয়েছি। এই যে দেখুন এখন আমি সব কিছু একে একে দিব। এই নাস্তাটা বানাতে কাঁচা পেঁয়াজ না দিয়ে দিবেন পেঁয়াজ বেরেস্তা। এই যে আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। এই তো দেখুন বিট লবণটা আমার আন্দাজ মতো দিয়েছি। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিব অল্প একটু ভাজা জিরা গুঁড়া। এখন দিয়ে দিব নুডলসের মশলার প্যাকেটটি। এই যে দিয়ে দিব একটা ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে নুডলসের সাথে মিক্স করে নেব। এই যে দেখুন নুডলসটা আলু, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা সব একসাথে মশলা নুডলস আমি মাখিয়ে নিব হাতে। এভাবে সাথে সবগুলো উপকরণ আমি হাতে মেখে মিক্স করে নিয়েছি। আর নুডলসগুলো এরকম রাখবেন, দানা দানা, একদম কচলিয়ে চটকিয়ে মেতা মেতা করবেন না, এরকম দানা দানা রাখবেন নুডলসগুলো। এই যে দেখুন, এই যে দেখুন আমি দানা দানা রেখেছি, লম্বা লম্বা এইভাবে রাখবেন। দিয়ে দিব অল্প একটু লেবুর রস। এটাও অপশনাল, চাইলে আপনারা বাদ দিতে পারেন, আর হাতের কাছে থাকলে দিবেন, ভালো লাগবে। এখন আমি আবারও একটু হাতে মেখে নিব এগুলা একসাথে, লেবুর রসটা মিক্স করব। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিব আর বাকি কাজ করব। আমি এই নাস্তাটা বিস্কিট আর ডিম দিয়ে কোট করব। তাই এখানে টোস্ট বিস্কিট শিলপাটাতে গুঁড়ো করে নিয়েছি আর এখানে 2টো ডিম নিয়েছি। ডিমটা আমি এখন ভেঙে নিব আর বাটিতে ঢেলে দেব। এই তো 2টো ডিম ভেঙে নিয়েছি। এখন আমি ডিমটা ফেটিয়ে নিব ভালো করে চামচের সাহায্যে। এই তো ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি চামচের সাহায্যে, খুব সুন্দর করে দেখুন। এখন আমি এটা এক সাইডে রেখে দিব, বিস্কিটের গুঁড়োটা এক সাইডে রেখে দিব।
আর নাস্তাগুলা বানিয়ে নিব। এই তো দেখুন আমি এতটুকু করে নিব, অল্প নিয়ে এইভাবে গোল গোল করে বানিয়ে নিব। তারপর আমি কোট করব। এখন একটা প্লেটে রেখে দিব। এই যে দেখুন এইভাবে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য। আর সবগুলো আমি একইভাবে বানিয়ে নিব। এই যে দেখুন গোল করে একটু চ্যাপ্টা করে দিব। এই যে দেখুন এইভাবে। এই তো দেখুন সবগুলা নাস্তা আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন এখন কত লোভনীয় লাগছে, কত মুখরুচি একটা নাস্তা। অনেকের হাতে সময় থাকে না, তাই বানানোটা সম্ভব হয় না। আপনারা যখন সময় পাবেন একদিন বেশি করে বানিয়ে একটা মুক্কাওয়ালা বাটিতে রেখে দিতে পারবেন। ফ্রিজে 3 থেকে 4 দিন বা 5 দিন রাখতে পারবেন। যখন প্রয়োজন হবে তখনই ভেজে ভেজে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন। তো এখন আমি বাকি কাজগুলো করব। প্রথমে আমি ডিমে চুবিয়ে দিব। দেখুন এখন আমি বিস্কিটে কোট করব। এই তো দেখুন এভাবে আমি কোট করে নিব। এই তো দেখুন বিস্কিটে কোট করে নিয়েছি। বিস্কিটটা আপনারা চাইলে একসময় একটা সময় পাইলে বিস্কিট গুঁড়ো করে একটা বয়মে রেখে দিতে পারবেন। আর এইভাবে নাস্তাটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন ইচ্ছা তখনই ভেজে খেতে পারবেন। 4 থেকে 5 দিন নর্মালে রেখে দিতে পারবেন। এই তো দেখুন আরেকটা আমি আপনাদের সুবিধার্থের জন্য দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিম এইভাবে চুবিয়ে নিব, উল্টে পাল্টে এভাবে। তারপর বিস্কিটে কোট করব। এই যে দেখুন এই নাস্তাটা অনেক অনেক সুস্বাদু। যে কোনো মেহমান হঠাৎ করে আসলে সুন্দরভাবে আপ্যায়ন করতে পারবেন। আর মেহমানে অনেক অনেক খুশি হবে নাস্তাটা খেয়ে। সত্যি বলছি একবার হলেও আপনারা বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আমি একইভাবে সবগুলা এভাবে ডিমে চুবিয়ে বিস্কিটে কোট করে নেব। এই তো দেখুন আমার সবগুলা নাস্তা কোট করা শেষেরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কোট করে নেবেন সুন্দর করে। এটা আমার নিজস্ব নাস্তার রেসিপি। আমি কারো কাছ থেকে দেখে বা শিখে বানাচ্ছি না, আমার মন থেকে করা। আমি সব সময় এরকম করে বানাই, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবগুলা কোট করে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নিব। চুলার কাছে চলে যাব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে, একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিব। একটু কিছু নাস্তা দিয়ে দিয়েছি। এক পাশ হইলে উল্টিয়ে দিব, তারপরে আরেক পাশ ভেজে নিব। চুলার হিট মিডিয়াম টু লো হিট করে নিব। এই তো দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলা সুন্দর সোনালি কালার করে ভেজে নিব। দেখুন উল্টে পাল্টে সুন্দর করে সোনালি কালার করে ভেজে নিয়েছি। আর এখন আমি তেলটা ঝরিয়ে একটা বাটিতে রেখে দিব। একইভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিব সবগুলা। এই তো দেখুন সবগুলা নাস্তা তেলে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে জড়িয়ে সবগুলো উঠিয়ে নিয়েছি। আর একটা বাটিতে রেখে দিয়েছি। বাটিতে একটা পেপার দিয়েছি সাদা, যাতে পেপারটা টেনে নেয়, শুষে নেয়। এই তো দেখুন সবগুলা নুডলসের নাস্তা আমি তেলে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, হেলদি, মুখরুচি।
বাচ্চারা অনেক অনেক পছন্দ করবে। একদিন বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন, 4-5 দিন লাগাত যখন ইচ্ছা তখনই ভেজে ভেজে খেতে পারবেন, আর বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন। তো আমি ভিতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। উপরটা ক্রিস্পি, ভিতরটা নরম, দেখুন। তো আশা করি আজকে আমার এই নুডলসের নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।